কখনো কি অনুভব করেছো তুমি যত মানুষকে কাছে টানছো, যাদের জন্য নিজের সময়, নিজের শান্তি, নিজের হাসি ত্যাগ করেছো, একসময় তারা সবাই হারিয়ে যায়। মাঝে মাঝে মনে হয় কি জানো, আমি যেন জন্মেছি হারানোর জন্য। যাদের আমি ভালোবেসেছি, যাদের আমি আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, তারা ধীরে ধীরে শব্দ না করেই আমার হাতের মুঠো থেকে ফসকে গেছে। যেন আঙ্গুলের ফাঁক দিয়ে বালি যেভাবে গলে যায়, ঠিক সেভাবে। এই অনুভূতি ভয়ঙ্কর, কারণ হারানো শুধু মানুষের জন্য নয়, এটা নিজের ভেতরের একটি অংশ হারানোর মতো। আজ আমি বলবো সেই হারানোর গল্প, যা শুধু আমার নয়, তোমারও হতে পারে। যে গল্পে থাকবে না কোনো কান্না, থাকবে শিক্ষা, থাকবে বুঝে ওঠা সব হারানোই হয়তো আমাদের শেষ নয়, বরং নতুন করে গড়ে তোলার শুরু। শৈশবে হারানো মানে খুব ছোট মনে হয়, যেন এটা কোনো সাময়িক অভাব। কিন্তু সেদিনের সেই ছোট অভাব বড় হয়ে গিয়ে বুকের গভীরে বসে যায়। আমার বয়স তখন ৮। বিকেলে স্কুল থেকে ফিরে প্রতিদিন আমি অপেক্ষা করতাম বাড়ির পাশে চাচা আসবেন, হাসিমুখে আমার মাথায় হাত রাখবেন, বলবেন, আজ কি করেছিস। সেই স্নেহমাখা কণ্ঠ, সেই উষ্ণ হাত আমার দিনের সব থেকে সুন্দর মুহূর্ত ছিল। তারপর একদিন শুনলাম তিনি খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমি ভাবলাম কয়েকদিনের মধ্যেই হয়তো সুস্থ হয়ে আবার ফিরে আসবেন, কিন্তু না। কয়েকদিন পরই খবর এলো তিনি আর পৃথিবীতে নেই। সেদিন প্রথমবার মনে হয়েছিল, যাকে তুমি প্রতিদিন দেখতে দেখতে অভ্যস্ত, সে একদিন না বলেই চলে যেতে পারে, আর ফিরে না আসতে পারে কোনোদিন। শিশু মনে সেটা পুরোপুরি বোঝা যায়নি, কিন্তু একটা প্রশ্ন থেকে গিয়েছিল, কেন চলে যেতে হয়? কেন ফেলে রেখে যেতে হয় সেই ছোট্ট হাতগুলো, যারা প্রতিদিন অপেক্ষা করে থাকে? বন্ধুত্ব ভাঙা এক অদ্ভুত শূন্যতা রেখে যায়, তা কি জানো? বন্ধুরা কেবল বন্ধু নয়, কিন্তু তারা তোমার হাসির কারণ, তোমার সান্ত্বনার ঠিকানা, তোমার গোপন রাখা নিরাপদ আশ্রয় বা জায়গা। যখন সেই বন্ধু হঠাৎ করে চলে যায়, মনে হয় যেন বুকের এক পাশটা ফাঁকা হয়ে যায়। খুব ফাঁকা লাগে নিজের বুকের ভিতরে। বন্ধুত্ব ভাঙা শেখায় কি জানো, সব মানুষ তোমার সাথে থাকার জন্য আসে না। কেউ আসে কিছু মুহূর্তকে সুন্দর করে দিতে, তারপর নীরবে সরে যায়, কোনো অভিযোগ ছাড়াই, কোনো প্রতিশ্রুতি ছাড়াই। বরং সেই সরে যাওয়া শুধু সম্পর্কের নয়, ভেতরের নির্ভরতার একটা অংশও ভেঙে যায়, যেটা খুব তীব্রভাবে মনের গভীরে আঘাত হানে। এরপর হারানোর ভিতরে সব থেকে বেদনাদায়ক কি জানো, প্রেম হারানো। হ্যাঁ, আবারও বলছি, প্রেম হারানো। প্রেম হারানো শুধু একজন মানুষকে হারানো নয়, একটা স্বপ্ন হারানো, একটা বিশ্বাস হারানো, নিজের একটা অংশ হারানো। যখন তুমি কাউকে ভালোবাসো, তুমি নিজের ভেতরের সব থেকে নরম অংশটাই তার হাতে তুলে দাও। ভাবো সে সেটা রক্ষা করবে, যত্নে রাখবে, কিন্তু একদিন সেই মানুষটাই হয়তো বলে দেয়, আমি আর তোমার সাথে থাকতে পারবো না, তুমি আমার পিছনে আর সময় নষ্ট করো না। সেই মুহূর্তে মনে হয় কি জানো, পায়ের নিচের মাটি সরে গেছে, সব পরিকল্পনা, সব হাসি, সব ভবিষ্যতের গল্প যেন এক মুহূর্তেই শেষ। এক নিমেষেই শূন্য হয়ে গেছে সবকিছু। ভাঙা প্রেম শেখায় কি জানো, ভালোবাসা সুন্দর, কিন্তু এটা ভঙ্গুর। যতটা জোরে আঁকড়ে ধরো, ততটাই ব্যথা পাবে যখন সেটা ছুটে যাবে বা চলে যাবে। পরিবার হারানোর কষ্ট। প্রিয়জন হারানোর মধ্যে সব থেকে কষ্টের হলো পরিবার হারানো। আমি মনে করি যখন বাবাকে হারালাম, মনে হলো আমার মেরুদণ্ডই ভেঙে গেছে। যে মানুষটা সবসময় আমার পাশে ছিল, যে আমার প্রতিটা ব্যর্থতায় সাহস দিয়েছে, তার অনুপস্থিতি যেন আমার শ্বাসকেও ভারী করে তোলে। তুমি হয়তো এমন কাউকে হারিয়েছো, যাকে তুমি প্রতিদিন দেখতে, এবং হঠাৎ সে একদিন চলে গেল, এখন তাকে দেখতে পাও ছবিতে। এই কষ্ট বোঝানোর নয়, বোঝার মতো নয়, শুধু অনুভব করা যায়। আর এটা শুধু যার হারায় সেই অনুভব করতে পারে। এই হারানো তোমাকে বদলে দেয়, তুমি আর আগের মতো নেই, আগের মতো থাকো না। তুমি শিখে যাও কি জানো, জীবনে কিছু মানুষ থাকে না চিরদিন, তাদের হারিয়ে দিয়েই আমাদের শক্ত হতে হয়, শক্ত হাতে বেঁচে থাকতে হয়, লড়াই করতে হয়। সবসময় শুধু মানুষ হারায় মৃত্যুতে বা দূরত্বে, বিষয়টা এমন না। অনেক সময় আমরা বদলে গিয়েও হারিয়ে যাই, কিছু মানুষ বদলে গিয়েও হারিয়ে যায়।
তুমি একসময় যার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে, আজ ভেবে দেখো তো, হয়তো 1 মিনিটও তার সাথে কথা বলা হয় না। কঠিন লাগে অনেক। তুমি যার সাথে নিজের ঘুম ত্যাগ করেছো, যার সাথে কথা না বললে তোমার ঘুম হতো না, আজ তাকে একটা ছোট্ট মেসেজও কিন্তু পাঠানো হয়ে ওঠে না। এমন বদলে যাওয়া সম্পর্কগুলো খুব কষ্ট দেয়। কারণ মানুষটা এখনো আছে, কিন্তু সেই আগের মতো আর নেই। এটা যেন জীবন্ত কাউকে হারানো তোমার সামনে থেকে। এই কষ্টটা খুব তীব্র বুকের ভিতরে লাগে। যে মানুষটার জন্য তুমি হাহাকার করতে, পৃথিবীর সবকিছু ত্যাগ করতে প্রস্তুত থাকতে, সে তোমার চোখের সামনে দিয়ে আজ অন্য কারো। তোমাকে মেনে নিতে হচ্ছে, সেটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কিছু করার নেই। এটা খুবই কষ্টকর একটা ব্যাপার। যার হারায় একমাত্র সেই বোঝে, আর কেউ বুঝতে পারে না। মানুষ হারানোর পর কি হয় কি জানো? একাকিত্ব। চারপাশে যত মানুষই থাকুক, ভিতরে একটা শূন্যতা কাজ করে, যা কেউ পূরণ করতে পারে না। তুমি বাইরে হাসছো, কাজ করছো, মানুষের সাথে মিশছো, কিন্তু ভিতরে একদম একা। নিঃশব্দে বুকের ভিতর কান্না জমে থাকে। একাকিত্ব শেখায় সবাইকে তোমার বুঝতে হবে না, সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার কান্নার ভাষা পড়তে পারবে না। তুমি নিজেকেই নিজের বন্ধু বানিয়ে নিজের মতো করে থাকতে হবে। নিজেকেই তোমার নিজের বন্ধু বানাতে হবে। নিজেকেই নিজের সান্ত্বনা দিয়ে শিখতে হবে। কেউ চিরদিন পাশে থাকবে না। তুমি একা। পৃথিবীতে তুমি বড়ই একা। হারানো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, তা কি তুমি জানো? প্রতিটা হারানো আমাকে কিছু না কিছু শিখিয়েছে। কে আমার জীবনে থাকার যোগ্য, আমি কার কাছে শুধু একটি নাম, আমি সেটা খুব ভালোভাবেই চিনতে পেরেছি। হারানো আমাকে শক্ত করেছে, আমাকে শিখিয়েছে মানুষের মূল্য দিতে, প্রয়োজনে হাল ছেড়ে দিতে নয়, শক্ত করে পাশে থাকতে। আর যদি কেউ থাকতে একান্তই না চায়, তাকে তার মতো করে যেতে দিতে, ছেড়ে দিতে। আমরা অনেক সময় ধরে রাখার চেষ্টা করি, আসলে সে থাকতে চায় না। যারা থাকতে চায় না, তাদের আসলে ধরে নয়, ছেড়ে দেওয়াই উচিত। এই সিদ্ধান্ত নেওয়া জিনিসটা আমাকে এই হারানোর মধ্যে দিয়ে শিখিয়েছে। যে যেতে চায়, শত চেষ্টা করেও তুমি তাকে রাখতে পারবে না। যে তোমার সাথে প্রতারণা করবে, শত কষ্ট করেও তাকে আটকাতে পারবে না। যে তোমাকে বুঝবে না, শত কষ্ট করেও তাকে বুঝাতে পারবে না। হয়তো তুমি ভাবছো, আমি কি শুধুই হারাই? শুধু মানুষ হারানোই কি আমার কাজ? কিন্তু এর মানে হলো কি জানো? তুমি এখনো ভালোবাসতে জানো। তুমি এখনো মানুষের মধ্যে নিজের হৃদয়কে খুলে দাও। যে মানুষের হারানোর কষ্ট নেই, সে জীবনে ভালোবাসাও নেই। সব হারানোই তোমাকে গড়ে তুলছে। আর একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে কি জানো? তুমি কিছুই হারাওনি, বরঞ্চ নিজের শক্তি ফিরে পেয়েছো। নিজের ভেতরের তীব্র শক্তি, সেটা জাগিয়ে তুলেছ। তুমি একা, হ্যাঁ তুমি একা, কিন্তু তোমার ভিতর মনুষ্যত্ব আছে, ভালোবাসা আছে। তুমি সবাইকে নিঃস্বার্থ ভালোবাসতে পারো, সবাই সেটা পারে না। তুমি সবাইকে একা করে চলে যাওনি, বরঞ্চ তোমায় একা করে সবাই চলে গেছে। তুমি হেরে যাওনি। কিছু কিছু সময় আমরা হেরে গিয়েও জিতে যাই। তুমি হেরে গিয়েও জিতে গিয়েছো। সত্যি হেরে গিয়ে জিতে গিয়েছো।